দেখো আমার পুত্রবধূ কেমন, পছন্দ হলো কিনা, মানে হবু পুত্রবধূ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, স্বামী হিসেবে তোমার কাছে কোনো মূল্যায়ন নাই আমার, ঠিক আছে, একদম নাই। আবার ছেলের বাবা যে আমি, তার একটা গুরুত্ব আছে না, সিদ্ধান্ত আছে না? ইওর অনার, মা এটা দেখতে বলেই সম্ভব হয়েছে। নিজের ছেলের বউকে খোঁজার পিছনে এত পরিশ্রম আমি কাউকে কোনোদিন দিতে দেখিনি। এই এরকম একটা খুঁতখুঁতা মানুষের একটা মেয়ে পছন্দ হয়েছে, তার মানে বুঝতেছো মেয়ের লাখে একটা, শি ইজ এ ডায়মন্ড। আর তোমার যে পছন্দ হয়েছে সেইটা বলো না কেন? তোমার চেহারার গ্লো দেখেই তো বোঝা যাচ্ছে প্রথম দর্শনে প্রেম। আরে শোন শোন, আমরা তো বাসাতে কলিগ না, এত লজ্জার কি আছে? এত ফর্মালিটিজের কি আছে? শোন, ছেলে বড় হলে তো বাপের বন্ধু হয়ে যায়। এদিকে আয়। তো যদি গোপন কিছু বলার থাকে সেটাও বাবাকে শেয়ার করতে পারিস। চল বাইরে যাই। ধুরু বাবা, কি যে বলো তুমি। আরে আগে তো ওদের বিয়েতে রাজি হইতে হবে, ওরা মেয়ে বিয়ে দিবে কিনা সেটাই জানি না, শুধু আমরাই শুরু থেকে দাঁড়াচ্ছি। কথা ছিল। এই ফোন এসছে, ওই বাড়ি থেকে ফোন আসছে। জি 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 জি, না 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 না, ঠিক আছে জি, আপনারা যেটা বলবেন সেইটাই। কি বললো? রাজি না, হ্যাঁ, রাজি আসবে, যেমন বৌমার বাড়িতে আমি চলে আসছি তেমন। বেআই সাহেব, বেআইন সাহেব, আপনাদের মেয়েকে দেখা মাত্রই তো আমার পছন্দ হয়ে গেছে। আমার তো চোখ গোল গোল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে ও মা গো, এত লক্ষ্মী মেয়ে আমি আর কোথায় পাবো। শুনুন, আপনাদের একদম কোনো চিন্তা করতে হবে না, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আপনাদের মেয়েকে আমি কথা দিচ্ছি আমার সংসারে আদরে যত্নে রাখবো। নানা বেআই সাহেব, দেখেন আপনাদের ফ্যামিলিকে খুলনাতে সবাই জানে, আপনারা নাম করা একটা ফ্যামিলি, আমরা নতুন করে জানছি আর কি। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। রাকিব ভাই, ছেলের গ্যারান্টি আমি দিচ্ছি, যদিও আমার ভাগনা, কিন্তু ও মা, হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। তোমার শাশুড়িকে জিসান, তোর বউ তো পুরো চেহারা পাল্টে ফেলেছে রে। না মানে বিয়ের আগে তো মেয়েটাকে দেখে বোঝাই যায়নি যে ও এত আড্ডাবাজ আর এত সুন্দর করে হাসতে পারে। বাবার চেহারা পাল্টায়নি, চেহারা একই আছে। আসলে মা, ব্যাপারটা কি, বিয়ের আগে যদি আমি এত কথা বলতাম, বাবার সাথে খিলখিল করে হাসতাম, তাহলে বাবা মনে করতো আমি মনে হয় পাগল টাগল হয়ে গেছে, আমার মাথার স্ক্রু ঢিলা। তোমার মাথার স্ক্রু ঢিলা না, তোমার মাথার স্ক্রু একদম ঠিকঠাকই আছে। আর ঠিকঠাক আছে বলে তুমি আমার ভাইকে বিয়ে করছো, তুমি তো অনেক ট্যালেন্ট। শোনো, আমরা মানুষের চেহারা দেখলে বলতে পারি কে সাধু আর কে ক্রিমিনাল, আমরা তো লয়ার। ইয়েস, তাহলে ভাইয়া বলেন তো, আমার চেহারা দেখে কি মনে হচ্ছে, আমি কি সাধু না ক্রিমিনাল? তুমি আমার লক্ষ্মী মা। শোনো, আমি মানুষের চেহারা দেখে অত শত বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে তুমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে, এবং তোমাদের খুব সুন্দর একটা সংসার হবে, বুঝলে? এই জিসান, হ্যাঁ করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, দেখ না, এই লক্ষ্মী মাটাকে আজকে আমি কিচেনে ঢুকতে দিতেই চাইনি, সে তবুও কিচেনে ঢুকবে। কিচেনে ঢুকে কত কিছু যে রান্না করে ফেলেছে না, ওরে বাপরে, আমার লক্ষ্মী মাটার হাতের রান্নাও চমৎকার। আর জোকসও বলে সেরকম। ও মাই গড, ওইটা তো আমি আর জোক শুনতে পারবো না, আমি খাবার আনি, আমার ক্ষুধা পেয়েছে, আমি আর হাসতে পারবো না, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমি খাবার নিয়ে আসি বাবা। না না না, আমি আর কোনো জোক শুনতে পারবো না, খাবার নিয়ে আসি আগে, তারপরে। কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এই এই দাঁড়াও, এই মেয়ে, এই কি হলো, থামতে গেলাম না? হ্যাঁ,
আর তুমি কাজী কাকার বে না? কি জানি নাম? আরে পুদিয়া, পুলক, ফুলকি, পুষ্প। কি ছিলা, কি হয়ে গেছে? হ্যাঁ, এই তুমি কবে বড় হইছো? ভাই আটকা বড় হয়ে গেছে। হ্যাঁ, আটকা এলে তো চয়ে পড়ে নাই। কই যাও? বাসায় যাই, আর কোথায় যাবো? ও হ্যাঁ, তোমাকে বাসা তো আবার এদিকে। না, কইতেছিলাম যদি হাতে সময় থাকে চলো কফি খেয়ে। আমি কফি কেন খাবো আপনার সাথে? তাও ঠিক, কিনলে কেমন লাগে কফি খেয়ে? আমি কে? হ্যাঁ বাইকটা আমার না ইদানিং না চোখের নিশানা খুব খারাপ হয়ে গেছে। আমার মনে হয় কি ডাক্তার দেখাই দিব। চোখের ডাক্তার? লগে দিলের ডাক্তার। আচ্ছা তুমি কি ডাক্তার? আমার না বুকের বাপাস না খালি ধরপর করে, একটু আটা দেখবা কি হয়েছে? ফালতু কথা, ফালতু মেয়েদের সাথে যাবো। কত খরচা করলে? সরি, হ্যাঁ ওই বুঝে নাই, ওই না বুঝেই গাহাতে দিছে। তুমি আমার চিনো? এসব রাস্তার কুত্তাকে আমার চেনার কোনো দরকার নেই। কি ব্যাপারটা কি আপনার? এ সারা দাম তো শেষ হয়ে গেল, এসবের কোনো মানে হয়? এই টিউশনি করার দরকারটা কি? টিউশনি তো আমি শুধু টাকার জন্য করি না আম্মা, সেলফ রেসপেক্টের জন্যও করি, বুঝছো? আচ্ছা। হ্যাঁ আব্বা, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। হ্যাঁ, বাবার হোটেলে খেলে তো আপনাকে পয়সা দেওয়া লাগে, নাকি বাবার হোটেলের রান্নাই ভালো লাগে না? কি শর্মা? তাই তো মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, কি হয়েছে মা? কিছু না আব্বা, তোমাকে জড়ায় ধরলে আমি সাহস পাই। হ্যাঁ মা, বাবা সব সময় আপনার পাশে আছে। আপনি জিডি করেছেন, আমরা আপনার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করছি। খোঁজ পেলেই জানানো হবে। আর আপনি তো অস্থির হচ্ছেন কেন? আমি অস্থির হব না? আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। তো কোথায় আছে আমি কিচ্ছু জানি না। এর জন্য আমি জিডি করেছি। আপনাদের দায়িত্ব তাকে খুঁজে বের করা। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করেন প্লিজ। আপনি পাশে টেবিলে যান, খোঁজ পেলে আপনাকে জানানো হবে। যান।
ভাই খুঁজেন? ভাই একটু ব্যস্ত আছে, আসতে দেরি হবে। কারে থাকবেন? টাইম কাকা, আপনি এই জায়গায় কাকা হঠাৎ করে কিরে কাকারে বুঝে দিবি না? হ্যাঁ, যা কাকলে যা, যা। সরি কাকা, পোলাবেন বুঝে নাই। এত রাতে কাকা আমার কাছে কি মনে করে আপনি? আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। হায় হায় কাকা, কি কন? আপনার মেয়েরে খুঁজে পেতেছেন না কাকা? আমার মনে হয় কি কাকা, পুষ্পর লগে কারো হয়তো একটু ইডিস পিডিস আসছিল, আপনারে কইতে সাহস পায় নাই, ভাইগে গেছে কাকা। 2-4 দিন পরে দেখবেন ফোন দিয়ে আয়া পড়ছে। না, আমার মেয়ে ওরকম না। আমার মেয়ের সাথে কারো কোনো সম্পর্কই নেই। তাহলে কাকা আপনার কাম করেন, আপনি থানায় যান, জিডি করেন। আমার মেয়েটাকে আমি খুঁজেই পাচ্ছি না। আমি এই জায়গায় কি করু? আমি শুনছি আমার মেয়ে নাকি তোমার সাথে খুব বেয়াদবি করেছে। কেউ যদি বললো তুমি নাকি জানো যে আমার মেয়ে কোথায় আছে। কাকা মাইসে কি কইছে এটা যদি আপনি বিশেষ করে বইয়া থাকেন তাহলে হইব? হ্যাঁ কাকা, আপনার কি ধারণা আমি আপনার মায়েরে তুলে লই আইছি, যাতা করছি? কাকা আমি উই বললাম না কাকা, আপনি হুদাই আমার জন্য ঠিক আছে। আমার মেয়েটা কি বেঁচে আছে? কি রে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভাবছি তুই নাই। আমার যেতে হইলে চলবো রে। এই টিমের অবস্থা আশঙ্কাজনক, তার উপর প্রচুর শারীরিক নির্যাতন হয়েছে। আপনারা থানায় গিয়ে জিডি করেন। না না, থানা পুলিশ করার দরকার নাই। কেন দরকার নেই? কোনো দরকার নাই। কেন দরকার নেই? আমার মেয়ের সাথে যে কাজ করেছে তার কি শাস্তি হবে না? দেখো, আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। ওর গায়ে আমি একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেইনি। আমার মেয়ে এখন কষ্ট পাচ্ছে। যারা আমার মেয়ের সাথে এই কাজটা করেছে তাকে শাস্তি পেতে হবে। আমার মেয়ে কষ্ট পাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। হ কাকা, কষ্টটা বেশি পাইছে। আমার খুব খারাপ লাগছে কাকা, জানেন শোনার পর। পোলাপাঞ্জন কইলো যে আপনার মেয়েরা খুঁজে পাইছে, আমি কিন্তু কাকা ইচ্ছে থাকতে পারি নাই। আমি অস্থির আপনার কাছে ছুটেছি কাকা। বিশেষ করে ব্যাপারটা আমি ছাড়া কেউ জানে না, যদি মানুষ জানে আপনার তো সিসি করবো, আপনি এক করে বানাই দিতে পারেন, মানুষের মুখ দিতে পারবেন না কাকা। এলে কই কাকা, এইসব রিপোর্ট দিয়ে কোনো লাভ নাই। ব্যাপারটা আপনি এসি রুকে চালায় দেন। যে কিনে পড়লাই কাপ, সরি কাকা, যে পান্তির মতো কামটা করছে ওর কিছু হবো না, ওর কিছু জিতে পারবেন না। যেটা কই দেখো না, তুই এই কাজটা কেন করলি? কেন করছিস তুই কাজটা? বল, তুই কেন করছিস? বয়েন বয়েন কাকা, বয়েন, জানেন কাকা
কাকা পুষ্প যে আপনার মাইয়া এটা কিন্তু আপনার তেজ দেখলে বোঝা যায়। আপনার মাইয়ার আনন্দের যে ভিডিওটা পুরো এইচডি কাকা, আপনার দেখবেন না মাইক ছেড়ে দেখেন। পুরো মরিস কাকা। এলিয়ে কইতেছি কাকা, ব্যাপারটা অ্যাক্সিডেন্ট করে চালায় দেন। খেন আকর খানা খা খাও যাওয়াবার হয়েছে আপনি মায়ের এলাকাতে অন্য জায়গাতে পাঠায় দেন, আর ঠিক মতো দশ করেন যাতে কোনো সমস্যা না হয়। শোনো, ওইখানে থাকলেও বাঁচবে না। ও তো ওখানে রাখার দরকার নেই, এমনিতে ওর অবস্থা খুব খারাপ। আমি কালকে এসে আমি ওকে নিয়ে আসবো এখানে। ঠিক আছে ভাই, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। আমার পুষ্পর কি হবে? দেখেন আপনারা অনেক লেট করে ফেলেছেন, আর 1 বছর পরে এসে এখন কোনো কিছু করা সম্ভব না। পরিস্থিতি এখন অনেক বেশি ডিফিকাল্ট। বাদলের কন্টিনিউয়াস থ্রেটের কারণে
পুষ্পর বাবা তখন কোনো কিছু করার সাহস পায়নি। তখন তার কাছে তার মেয়ের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সে চায়নি তার মেয়ের সাথে আরো খারাপ কিছু হয়ে যাক। সেটা বুঝলাম, তো আমি এখন কি করতে পারি? অনেক কিছু করতে পারে। দ্বন্দ্ববিধি 1860 ধারা 376 ঘ অনুযায়ী আপনি বাদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারেন। আরে ভাই, 1 বছর পরে এসে এটা সম্ভব না। সেই সময় পুষ্প হারানোর জিডি করা হয়েছিল, এমনকি বাদলের বিরুদ্ধে অপহরণের মামলাও করতে এসেছিল, কিন্তু আপনি দায়িত্ববান অফিসার হিসাবে সেই মামলা গ্রহণ করেন। দণ্ডবিধি 1860 ধারা 166, 217, 218 অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। কোন মামলাটা করবো অফিসার? তাহলে আসুন কাগজে কলম বসি। এতক্ষণ আমাকে যা যা বলছেন এগুলো একটু কোর্টে গিয়ে বলতে পারবেন না? না ভাই, আমি এটা করে বলতে পারবো না। তাছাড়া আমার জানেরও বই আছে একটা। আমার বউ বাচ্চা যদি কিছু হয়ে যায় বিকা করতে হবে ভাই, আমি পারবো না। আপনি আমার মাফ করে দেন। তুই শালাটা জিনিস রে, নিজের বউরে বাজারে ছেড়া দিছস, কলজা লাগে রে তোর। সেলুট। কি মনে করছিস আমি ভালো? না, তোর তো ভালো মনে করি না। তোর ভিতরে যে কলজাটা পড়তেছে না, পোড়া গন্ধটা আমার নাকের ভিতরে ঢুকে গেছে। সেকেন্ড হ্যান্ড মাল পেয়ে গেছস, তখন তো বুঝছস তাই। যখন বুঝছস মালটা সেকেন্ড হ্যান্ড, তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তোর ভিতরে একটা জেদ কাজ করতেছে। তুই না পারতেছস গিলতে, না পারতেছস হালাইতে। দেখ, ধর একটা গাছের থেকে একটা ফল টস করে পড়ে গেছে, ওইটা আবার লাগাইতে পারবি? সম্ভব? তোর কথাবার্তা শুনে বোঝা যেতে কতটা নষ্ট। ভাই মামা মনে চাচ্ছে ভাই, মনে তোমার মার। এই মা, মা তুই বুঝছস না? হ্যাঁ, ওই চেতা অচোক দেখছস? অচোক কইতাছে ওখানে আমরা মায়েরা আমার চেহারা এলোমেলো করে দিব, কিন্তু আমি পারতাছে না, পারবো না। চাইলে তো আমি অনেক কিছুই পারবো। আমি চাই তোর শাস্তি হোক, ফাঁসির দড়িতে ঝুঁক। সেটা ফিরতে পারবি না। আমি বাদলের ফের দেশ, লাভ নাই। আমি যদি সুযোগ পাই, তোর বইটাকে আবার করো। আগে রাখছিলাম 5 দিন, এখন রাখবো 7 দিন। তোরা সামনে রেখে আফসোস কি জানোস, আমি যদি আগে পুষ্পর জীবনে থাকতাম, পুরুষ থাকতে না। কি রে, তোর গলায় দিয়ে জোর আছে রে। জিশান প্লিজ আমরা মামলাটা তুলে নিই। জিশান প্লিজ। পাগল হয়ে গেছো তুমি? আমি মামলা তুলিনি বাহু,
বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি না। দরকার নেই শাস্তি, আমার তো তুমি আছো, আমার তাতেই চলবে। তোমার ভালোবাসায় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি পাশে থাকলে আমার কোনো ভয় নেই জিশান। তুমি তুমি আমাকে পূর্ণ করেছো, আমাকে শুদ্ধ করেছো তুমি জিশান। আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তুমি আর আমরা অনেক ভালো থাকবো। তুমি বাদলকে চেনো না, ও এমন কিছু নেই যেটা করতে পারে না। তোমার যদি কিছু হয় তখন তখন আমি কি করবো? আমি কোথায় যাবো জিশান? কিচ্ছু হবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমি একটা পুরুষ। একটা পুরুষ হয়েও মাঝে মাঝে পুরুষ জাতির উপর আমার লজ্জা লাগে। এটা তুমি বুঝবে না কেন? বলে বুঝাইতে পারো না। বাদল তোমার সাথে যা করছে, তোমার যে ক্ষতি করছে, প্রত্যেকটা জিনিসের বদলা আমি নিয়েছি আপনার কাছ থেকে। তুমি জানো না বাদল আমার সাথে কি করছে? জিশান প্লিজ। আমি তোমাকে চিনি, ইউ আর মাই সোলমেট। তুমি আমার আত্মা। ও আমার আত্মাকে কষ্ট দিছে, আমার আত্মা ভালো নাই। ও যা করছে প্রত্যেকটা জিনিসের শাস্তিও ফেস করবে, এটা আমার তোমার কাছে ওয়াদা। এটা ফেস করতে হবে, ওকে ছেড়ে দেওয়া যাবে না। তোমার যদি কিছু হলো, আমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে তখন আমি কি বাঁচবো? কিচ্ছু হবে না। তোমরা বসো। অল্লেগা আমি একাই দেখছি। তুই নাকি কিছু আমার মারবি রিবাল ডালা।
রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। সব কিছুর উপরে চলতেছে। এই যে লন 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 লন, আহেন আহেন আহেন। আরে 100 মার 100 করে 100 মার 100 করে চলে গেলে পাবে না পাবে না। আলমান আলমান একই দোকানের চা, একই দোকানের পানি, একই দোকানের চিনি, কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। 150 মাল 100, 150 মাল 100। এ ফাদার ইজ নিড, এ ফাদার ইনডিড। মানে শিশুর মেধা বিকাশে হাত দিবেন না কোনো সময়। প্লাস্টিক আর কাঁচ, এই দুইটা ব্যাসের মধ্যে কোন ব্যাস নিয়ালার জিনিসের সম্মান বেশি? কাজ হচ্ছে অভিজাত, স্ট্যাটাস, ক্লাস, আর প্লাস্টিক কি? কাপ্রিস গুলো কি আপনার মাইয়া? জয়নাল, ওনার একটু ভালো করে বুঝাই দে যে আমি কলি, যেখানে দাঁড়াই ওখানে আমার তো আপনারে ভালোই লাগে। ঠিক আছে। ওরে আল্লাহ, সর্বনাশ কইরা লাইছি গো, কেমনে থাকবো তোমাকে ছাড়া রে আব্বা। A wife is need, a wife indeed. এটার মানে কি? আলাদা বাসরটা করতে দেবে না।